হ্যালো ভিউয়ার্স, সবাইকে গ্রাফিক্স ডিজাইন লার্নার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আল মমিন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। তো ইমেজ ম্যানিপুলেশনটা কি এবং এটা কেন বানানো হয়, তো সেটা নিয়ে আমি একটু ডিটেলসে কথা বলবো এখন। তো চলুন দেখানো যাক। তো অ্যাট ফার্স্ট আমি আমার ব্রাউজারটা ওপেন করলাম। দেখেন এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশনের কাজ। তো এটা একটা কাজ গেল। দেন এখানে দেখেন এটাও ম্যানিপুলেশনের কাজ। এখানে একটা দেখতে পাচ্ছেন, এটাও ম্যানিপুলেশনের কাজ। আবার এখানে একটা দেখতে পাচ্ছেন, এটাও ম্যানিপুলেশনের কাজ। এটা দেখতে পাচ্ছেন, এটাও ম্যানিপুলেশনের কাজ। এখানে আরও আছে দেখেন, এটাও ম্যানিপুলেশন। এরকম আরও দেখতে পাচ্ছেন ম্যানিপুলেশন। এগুলো সব ইমেজ ম্যানিপুলেশনের কাজ। তো আমার মনে হয় আপনারা বুঝতে পাচ্ছেন যে ম্যানিপুলেশনের কাজটা কি বা কেন। আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটাও একটা ম্যানিপুলেশনের কাজ। তো আমি মূলত আমার ডিসপ্লেতে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, আজকে এটাই ডিজাইন করা শেখাবো, কিভাবে এটা ডিজাইন করবেন। তো এর পরবর্তীতে আমি দেখাবো, এখানে একটা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি, আমি দেখাই একটু। এই যে এটা, এর পরবর্তী ভিডিওতে আমি এটা দেখাবো। তো আজকের মতো আমি এটা শুরু করি। এটা দেখানোর জন্য প্রথমে আমাদের কয়েকটা ফাইল লাগবে। তো ফাইলগুলো আমার ডেস্কটপের আছে, ডাউনলোড করা আছে। তো আপনারা লিঙ্ক দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। এই 4টা ফাইল লাগবে আপনাদের। তো প্রথমে আমি আমার ফটোশপটা ওপেন করে নিব। অলরেডি আমার ফটোশপ ওপেন করা আছে। এখানে ওপেন করার পর আমি এখান থেকে প্রথমে এই ইমেজটাকে নিয়ে আসবো, ড্র্যাগ করে টেনে নিয়ে সেটার মধ্যে ছেড়ে দিব। দেওয়ার পর আমার ইমেজটা এখানে প্লে হবে। ওকে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমাদের ইমেজটা এখানে চলে আসছে। তো প্রথমে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ডাবল ক্লিক করে লেয়ার বানিয়ে নিব। নেওয়ার পর এটাকে জুম করব। এটাকে জুম করার বিভিন্ন প্রসেস আছে। ওয়ালটার ধরে থেকে এখানে মাউসের চাকা ঘোরালে জুম হবে, অথবা এখান থেকে এটা দিয়ে আপনি জুম জুম করতে পারবেন। প্লাসে চাপ দিয়ে ক্লিক করলে জুম হবে, মাইনাসে চাপ দিয়ে ক্লিক করলে জুম আউট হবে। তো যাই হোক, আমি এখন এই জিনিসটাকে রিমুভ করব। এই জিনিসটাকে রিমুভ করার জন্য আমি প্রথমে যাব, এখানে যাব, লেসো টুলটা নিব। নেওয়ার পর আমি এখান থেকে নর্মালি এটাকে সুন্দর করে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমি এটাকে রিমুভ করে দেব। ওকে, আমার এটা সিলেক্ট করা হয়েছে। তারপর রাইট ক্লিক করে ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ারনেস থাকবে, এটা থাকার পরে ওকে করে দেন এটাকে। দেখেন এটা আমাদের রিমুভ হয়ে গেছে অলরেডি। এরপরে আমাদের এখান থেকে একটু ব্ল্যাকের মধ্যে দেখা যাচ্ছে হালকা, এটাকে আমরা মিশাই দিব। ফিল করে আবার সেমভাবে ফিল করব। ফিল করার পর কন্টেন্ট অ্যাওয়ারনেস এটুকু আমাদের হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে এটাকে মিশাই দিলাম। দেওয়ার পর আমাদের এই জায়গায় যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা মিশাতে হবে। তো এখান থেকে আমি ক্লোন স্ট্যাম্প টুল নিব। নেওয়ার পর এটাকে ছোট করে দেব। থার্ড ব্র্যাকেট দুইটা আছে, একটা দিয়ে বড় হবে, একটা দিয়ে ছোট হবে। তো আমি এটাকে ছোট করে নিলাম। নেওয়ার পর আমি অল্টারে ক্লিক করে এখান থেকে কালারটা কপি করে নিয়ে এটার উপর দিলাম। সেমভাবে এরকম করে আমি এটাকে মিশাই দিতে পারি। মিশাই দিলাম। ওকে, আবার এখান থেকে কপি করলাম অল্টার দিয়ে। আচ্ছা, এটাকে যতটা সম্ভব মসৃণ করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, আমাদের এটা ঠিকঠাক। এখন আমরা এই মাঝখানের দাগগুলো দূর করে দিব। এই জন্য আমি এটুকু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে সেমভাবে ফিল। ওকে, আমাদের প্রয়োজনীয় দাগগুলো আমরা আউট করে দেবো এখান থেকে। ফিল, কন্টেন্ট অ্যাওয়ারনেস, সেমভাবে এইটুকুকে সিলেক্ট করলাম। করার পর ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ারনেস, এটাও গেল। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। আবার এটুকু সিলেক্ট করলাম। করার পর ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ারনেস
কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দিলাম। তো আমাদের এটাকে রিমুভ করা হয়ে গেছে সম্পূর্ণরূপে। এখন আমাদের কাজ হচ্ছে ফাইল থেকে প্লেস ইমবেড এটাতে যাব, যাওয়ার পর একটা ইমেজ নিয়ে আসতে হবে আমাদের ইমেজটা অলরেডি সিলেক্ট করা আছে এই ফাইলের মধ্যে। এই ইমেজটাতে ডাবল ক্লিক করলাম, এটা চলে আসবে অটোমেটিক এখানে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা চলে আসছে। আসার পর এটাকে টিক দিব, টিক দেওয়ার পর এটা প্লেস হবে। হওয়ার পর এইখান থেকে আমরা অপাসিটিটা কমাই দিলাম। দেওয়ার পর আমরা এটাকে সুন্দর করে এখানে বসাই নিব। হ্যাঁ, এখানে বসানো হয়ে গেছে আমাদের অলরেডি। যাওয়ার পর এখান থেকে আমি এটাতে ক্লিক করে এটাকে মাস্ক করে দিলাম। মাস্ক করার পর এটাতে ক্লিক করার পর এটাতে ব্ল্যাকটাকে উপরে রাখবো, হোয়াইটটাকে নিচে রাখবো। রাখার পর এটাকে একটু বড় করতে হবে আমাদের। আচ্ছা ওকে করে দিই। এটা দেওয়ার পর আমরা এটাকে বড় করে দিই। বড় করার পর এটাকে মিশাই দিব আমরা। আচ্ছা, একটু প্রবলেম হয়েছে, এই ব্ল্যাকটাকে উপরে রাখতে হবে আমাদের। আচ্ছা, আমরা এটাকে সাদাটাকে উপরে রাখলাম আর এটাকে মাস্ক করি। আগে মাস্ক করে নিয়েছি আমরা অলরেডি। মাস্ক করার পর এখন যদি আমরা এটাকে মিশাতে যাই, হ্যাঁ এখন কাজ হচ্ছে এটা। তো এরকম করে সুন্দর করে এটাকে মিশাই দিতে হবে নিখুঁতভাবে। সুন্দর করে এটাকে আমরা মিশাই দিব। হ্যাঁ, এটাকে আমরা মিশাই দিলাম। দেওয়ার পর এই সাইড থেকে আমরা এটাকে জুম করব। জুম করার পরে এই সাইড থেকে এগুলোকে আমরা মিশাই দিব। হ্যাঁ, সুন্দর করে মিশাই দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মিশানো কমপ্লিট। দেন আমরা অপাসিটিটা একটু বাড়াই দিই এটা। হ্যাঁ, অপাসিটি বাড়াই দিলাম। দেওয়ার পর এটাতে আমরা ওকে এটাকে একটু বড় করে এদিকে নিয়ে আসি, দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, দেন আমরা এখন পেন টুলটা সিলেক্ট করব। করার পর এখান থেকে নর্মালি আমরা এটাকে মাপ মতো কেটে নিব মসৃণ করার জন্য। এটাতে নিলাম সেম ভাবে এইটুকু। সেম ভাবে এইটুকু নিলাম। আচ্ছা, এইটুকু নিলাম। নেওয়ার পর এখান থেকে এইটুকু নিলাম। এখান থেকে তো নর্মালি আমরা এটুকু সিলেক্ট করে নিব। ওকে, আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। দেন আমরা এটাকে মেক সিলেকশন এখান থেকে দিব 1 থাক, ফেদারটা 1 থাকবে। থাকার পর আমরা এখান থেকে এটাকে মিশাই দিব। ওকে, এটা দিয়ে মিশাই দিই আমরা সুন্দর করে। হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে ডি সিলেক্ট। আচ্ছা, আমাদের এটা মিশানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখান থেকে একটু এই পাশে এটাকে মিশিয়ে নিই। ওকে, যতদূর সম্ভব আমরা নিখুঁতভাবে এটুকু মিশিয়ে নিব। ওকে, এই পাশে মিশানো হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের এটুকু কাজ শেষ। এখন আমরা একটা কাজ করতে পারি। নর্মালি এটার একটু হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে একটু কালারটা একটু ডিপ করতে পারি।
এখান থেকে একটু কালারটাকে ডিপ করে দিতে পারি। আচ্ছা এটা এরকম থাক। আচ্ছা এটা 0 0 থাক। এখান থেকে আমরা এটাকে একটু বাড়াই নিই। আচ্ছা এখান থেকে একটু, হ্যাঁ তাহলে এটা 28 60 এবং 0 0। ওকে এটা ঠিক আছে, এরকম থাক। আমরা দেখি এখানে একটু দাগ দেখা যাচ্ছে মেবি। আচ্ছা এগুলো প্রয়োজন নেই আমাদের, এটা এরকম আছে থাক। এখন আমরা আবারও একটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে এই মাছগুলো নিয়ে আসবো, এখান থেকে ধরে ড্র্যাগ করে এটার উপর নিচে ছেড়ে দিব। দেওয়ার পর আমাদের এটা ওপেন হবে এখানে। ওকে দেখতে পাচ্ছেন এটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর আমরা এটাকে এইখান থেকে এরকম করে সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে আমি ল্যাসো টুলটা নিব। নেওয়ার পর এইখান থেকে আমি এটুকুকে কেটে নিব, যেটুকু আমার দরকার। ধরেন আমি এটুকু কেটে নিব। এটুকু সিলেক্ট করার পর আমি কন্ট্রোল জে প্রেস করব কিবোর্ডের, করার পর নিচের যে লেয়ারটা থাকলো সেটাকে আমি ডিলিট করে দিই। দেখেন আমার 3টা মাছ এখানে অলরেডি ধরে নিয়েছে। আচ্ছা আমি এই মাছ 3টাকে একটু উপরের দিকে নিচের দিকে করে নিই আমার প্রয়োজন মতো। আচ্ছা মাছগুলোকে উপরে দিই। হ্যাঁ ওকে, তো আমি মাছের কালারগুলো একটু করব, উজ্জ্বল করব। তো এই জন্য আমি এখান থেকে গ্রেডিয়েন্ট না, এখান থেকে আমি হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাব। যার পর মাছের কালারগুলো একটু চেঞ্জ করে দিতে হবে আমার। এটা 0 0 থাক। এখান থেকে আমি মাছের কালারটাকে, আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল করতেছি, সেটা হচ্ছে মাছগুলো চেঞ্জ হচ্ছে না। তো মাছের কালারগুলো চেঞ্জ করার জন্য আমাদের ওভারলেতে যে গেলাম, ওভারলেতে যাওয়ার পর এখান থেকে আমি মাল্টি কালার ব্রাউন, আচ্ছা এটা নর্মালি থাক, নর্মাল মাছগুলো নর্মাল থাক। দেন আমাদের এইখান থেকে আমরা একটু যাই, ব্যারেন্সে যাই দেখি। ওকে মাছ আমরা এরকম থাকা পর্যন্ত, মাছগুলো আমরা পরে দেখব। তো এখান থেকে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এই পানির ইটা নিয়ে আসতে হবে। এখন পানির ইটা নিয়ে আসার পর এখানে ছেড়ে দেবো আমি। এটাকে একটু বড় করে দিই। দেওয়ার পর এখানে নর্মালি আমি আর একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এখানে যেন পুরোটা ধরে নেয় সেভাবে আমার সিলেক্ট করে দিতে হবে। নিচের দিকে একটু বাড়াই দিতে হবে। ওকে এরকমই থাক আমাদের, এটা এরকম থাকার পর আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করব, করার পর এটুকু ধরে নিবে। নেওয়ার পর আমরা এটুকুকে কেটে দিব। এটা ওভারলে থাকবে। থাকার পর আমরা এখান থেকে পেন টুল নিব। পেন টুল নেওয়ার পর এইটুকুকে মার্ক করে কেটে নিব আমরা।
ওকে, আমি এখান থেকে মেক সিলেকশন দিয়ে এটার ফেদার দেবো 3, দেওয়ার পর ওকে করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এটাকে সেমভাবে, ও শিট, এটা একটু প্রবলেম হয়েছে, এটাকে আমি মাস্ক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি নর্মালি হালকা করে এটাকে মিশাই দেব। আচ্ছা, এটা আমার কোনো প্রয়োজন নেই এরকম করার, তো আমরা এখান থেকে নর্মালি ডিলিট প্রেস করলে এটা চলে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এরপরে আমাদের মাছের যে লেয়ারটা আছে সেটাকে আমরা উপরে তুলে দিব। এখান থেকে আমরা ইরেজার দিয়ে এটাকে ইরেজ করে দেবো এইটুকু, ওয়াটারটা নিয়ে এইটুকু আমরা ইরেজ করে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমাদের ডিজাইনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হালকা কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই নিচে শ্যাডো দিতে হবে একটু। তো শ্যাডো দেওয়ার জন্য আমরা নতুন একটা লেয়ার নিব, নেওয়ার পর এখান থেকে আমরা ইলিপস টুল নিয়ে একটা শ্যাডো বানাই দেবো এখান থেকে। ওকে, এটা ধরেন বানাইলাম। বানানোর পর এখান থেকে আমি এখানে কালার দিব, ব্ল্যাক কালার হবে এখানে। ব্ল্যাক কালার অলরেডি ধরে নিয়েছে। নেওয়ার পর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এটাকে একটু উপরের দিকে তুলে দিই। হ্যাঁ, তুলে দেওয়ার পর এখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গ্রাসিয়ান ব্লার, আচ্ছা গ্রাসিয়ান ব্লার থেকে এটাকে, ওকে ঠিক আছে। তো এটা এরকম থাকলো। থাকার পর আমাদের কাজ হবে এই সবগুলোকে সিলেক্ট করে, না সরি সিলেক্ট করতে হবে না, কন্ট্রোল অল্টার শিফট ই চাপি, নতুন একটা লেয়ার হয়ে যাবে। হওয়ার পর কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে রাইট ক্লিক করে 180 ডিগ্রি করার পর এটাকে নিচে নিয়ে আসতে হবে। আসার পরে ফিল হরিজন্টাল, ওকে। এখান থেকে আমি এটার অপাসিটিটা কমাই দিলাম। হ্যাঁ, 33 থেকে আরও অপাসিটি কমবে এটার। ওকে, অপাসিটি কমার পর এখান থেকে আমি ইরেজার দিয়ে এটাকে ইরেজ করে দিব। তো ভিউয়ার্স, আমাদের ডিজাইনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করব। কন্ট্রোল অল্টার এইচ দেওয়ার পর জেপিজিতে সেভ করব, নিউ লিখে নিউ ফাইল নাম দিলাম, নিউ ফাইল। ডেস্কটপে আমরা এটাকে সেভ করে দিলাম। এই যে দেখেন আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা ইমেজ ম্যানিপুলেশন করবেন। পরবর্তীতে ওই যেটা দেখালাম আমি, পরবর্তীতে এইটাকে আমি ম্যানিপুলেশন করা দেখাবো, এটা কিভাবে আপনারা বানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।